সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। বন্ধুরা, প্রত্যেক দিন যে ঈশ্বর আমাদের সুন্দরভাবে রেখেছেন তাই জন্য আমরা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তিনি যে প্রত্যেক মুহূর্তে সঠিক পথে আমাদেরকে চালনা করছেন, আমাদের হৃদয়ে যে তিনি সঠিক নির্দেশ দিচ্ছেন, সঠিক রাস্তা তিনি বদলে দিচ্ছেন, তাই জন্য ঈশ্বরকে সত্যি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ তিনি মঙ্গলময়। তাকে ধন্যবাদ দেওয়ার ছাড়া আমাদের কাছ থেকে আমরা আর কিছুই দিতে পারি না। যতদিন বেঁচে থাকবো ততদিন যেন শুধুমাত্র ঈশ্বরের ধন্যবাদ, তার গৌরব করে যেতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি তা দেখে নিয়েছো। বিষয়টি শুনে হয়তো মনে হচ্ছে যে আমরা রোজই শুনি এরকম কথা, কিন্তু দেখো প্রত্যেকটা দিন আমরা নতুন নতুন বাক্য শিখছি। তো তার জন্য টপিক আমার বা বিষয় বা সাবজেক্ট আমার এক হতেই পারে, কিন্তু তার ভিতরের যে আসল তথ্য, যেই সত্যগুলো, সেগুলো তো প্রত্যেক দিন এক নয়। তাই প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য আমাদের শোনা কর্তব্য। তাই হয়তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা মনে করতেই পারো যে এই বাক্য অনেকবার শুনেছি, কিন্তু যদি আমরা ভিতরে প্রবেশ না করি অনেক নতুন তথ্য থেকে আমরা হারিয়ে যাব, অনেক নতুন সত্যকে আমরা জানতে পারবো না। হ্যাঁ, জানতে পারবো যদি আমরা নিজেরা বাক্য পড়ি, প্রভুর বাক্যের প্রতি ধ্যান দিই, অবশ্যই জানতে পারবো। যদি না শোনো তাহলে জানতে পারবে না, মানে আমি যে বলছি তা যদি না শোনো, কিন্তু আমি জানাচ্ছি বলেই যে তোমরা জানছো এটা কিন্তু নয়। এখানে ঈশ্বরের যদি উপস্থিতি না থাকতো কোনো সময়ের জন্য আমরা জানতে পারতাম না, কোনো সময়ের জন্য আমরা বুঝতে পারতাম না। কারণ সত্য ঈশ্বরের বাক্য বোঝার এবং পড়ার যে ক্ষমতা, যে সাধ্য, কোনোটাই আমাদের নেই, তা তিনি আমাদেরকে দান করেছেন। পিতা ঈশ্বর তিনি চেয়েছেন, তাই তার জ্ঞান তিনি আমাদের প্রদান করেছেন, তার সেই বাক্যের জ্ঞান তিনি আমাদেরকে দিয়েছেন। এটা ঈশ্বরের ইচ্ছা, এখানে মানুষের কোনো হাত নেই। তাই বাক্য পড়ে যেন বুঝতে পারি তার জন্য প্রার্থনা করব। আর সব থেকে বড় যে বিষয়ের জন্য প্রার্থনা করব, যেন সেই বাক্যকে নিজের হৃদয়ে আমরা ধারণ করতে পারি। আমরা বলি প্রভু যিশু আমাদের সঙ্গে, আর এই কথা যখন বলি অনেকের মধ্যে হয়তো আমরা অনেকে প্রভু যিশুর সেই ক্রুশকে লকেট হিসেবে গলায় মালা করে পড়ি, কিংবা হাতের চুড়ির মধ্যে পড়ি, কিংবা হাতে নিজের কোনো একটা জায়গায় সেই চিহ্ন রেখে দিই, আর আমরা বলি প্রভু যিশু আমাদের সঙ্গে। কিন্তু বন্ধুরা, এই ধারণা ভ্রান্ত ধারণা। প্রভু যিশু আমাদের সঙ্গে তখনই থাকেন যখন তার বাক্য আমাদের হৃদয়ে থাকে। তাই তার বাক্যকে নিজের হৃদয়ে ধারণ করো, তার কোনো চিহ্নকে নিজের শরীরে ধারণ করো না। তার বাক্যকে নিজের হৃদয়ে গেঁথে নাও, কারণ যখন কোনো বিপদে পড়বে, যখন কোনো আনন্দ ঘন মুহূর্ত, যখন কোনো প্রশ্ন আসবে, তার বাক্যকে স্মরণ করবে, উত্তর সেখান থেকে পাবে। সেই জন্য তার বাক্যকে নিজের হৃদয়ের গেঁথে যেন নিতে পারি, এই বিষয়ে আমরা প্রার্থনা করব। তো আজকের বিষয় যেটা নিয়েছি, যে প্রভু যিশুতে চলতে হলে এই ধারণাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথমের বিষয় আমি বলে দিলাম যে ঈশ্বরের বাক্যকে নিজের হৃদয়ে ধারণ করো, তবেই তুমি জানবে প্রভু যিশু তোমার সাথে, প্রভু যিশু আমাদের সাথে। আজকে ধরো সাপোজ আমরা কোনো পাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছি বা কোনো পাপ কাজ করে ফেলছি, সেই সময় যদি প্রভু যিশুর ক্রুশের সেই ছোট্ট লকেট আমার গলায় থাকে, আর আমি মনে করি যে আমি পাপ করছি না, আমি ভুল করছি না, তবে এটা ভুল। কারণ আমি করছি, সত্যি সত্যি সেই কাজটা করছি, আর ওই লকেট কিংবা ওই পেন্ডেন্ট কিছুই না। কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে যদি প্রভুর বাক্য তোমার হৃদয়ে থাকে, দেখবে ঈশ্বরের বাক্য তখন তোমার মনে পড়ছে, তখন তুমি সেই জায়গা থেকে সাবধান হতে পারছো। এমনটা আমাদের সকলের সঙ্গে ঘটে। সেই জন্য ঈশ্বরের বাক্যকে নিজের হৃদয়ে গাঁথিয়া তোলো, যেখানে লিখলে কোনো কথা কোনো দিনের জন্য নষ্ট হবে না। আর ঈশ্বরের বাক্য এমনিই বলছে যে প্রভুর বাক্য আকাশ পৃথিবী লুপ্ত হলেও তার বাক্য কোনো লুপ্ত হবে না, তার বাক্যের কোনো শেষ নেই, তার জীবন্ত, তার চিরসত্য। তাই সেই চিরসত্যকে, সেই জীবন্তকে নিজের হৃদয়ে যেন আমরা গেঁথে নিতে পারি। যদি আমরা দেখি দ্বিতীয় তিমথিও তার 2 অধ্যায় 1 পদ থেকে, দ্বিতীয় তিমথিও তার 2 অধ্যায় 1 পদ থেকে, সেখানে আমরা দেখব ঈশ্বরের বাক্য আজকের এই বিষয়ের উপরে কী শিক্ষা দিচ্ছে। তো প্রথমে বলে রাখি, তিমথিওদের প্রতি পত্র
সাধু প্রেরিত পৌল তিনি কিন্তু লিখেছেন, আমরা সবাই জানি 2 অধ্যায় 1 পদ থেকে বলছে, তিমথিও সাধু পৌল তিনি লিখছেন, তুমি আমার সন্তানের মতো। খ্রিস্ট যিশুতে আমাদের যে অনুগ্রহ আছে তার দ্বারা তুমি শক্তিমান হয়ে ওঠো। সাধু পৌল তিনি এরকম লিখছেন। আমরা প্রত্যেকে যেন ঈশ্বরের, যেন খ্রিস্টের সেই অনুগ্রহের শক্তির দ্বারা শক্তিমান হতে পারি, আমরা প্রার্থনা করব। আর সাধু পৌল তিনি যখন তিমথিওর উদ্দেশ্যে পত্র লিখছেন, তিনিও এমন এই কথা লিখছেন। তিনি বলছেন 2 পদ থেকে, তুমিও অন্যান্য অনেকে আমি যে বিষয় শিক্ষা দিয়েছি তা শুনেছ, সেই সমস্ত বিশ্বস্ত লোকেদের শেখাও যারা অন্যদের শিক্ষা দিতে সক্ষম হবে। সেই জন্য তো ঈশ্বরের বাক্য পড়া খুব প্রয়োজন। ঈশ্বরের বাক্য পড়ব, পড়ে নিজে বুঝবো, নিজে বোঝার চেষ্টা করব, পবিত্র আত্মার দ্বারা একে অপরের কাছে বোঝার চেষ্টা করব। প্রভু আমাকে সাহায্য করবেন বৃদ্ধি পেতে, এই সব কিছু হবেন। এবং যদি ঈশ্বরের কাছে আমরা নিজেরা পরিপক্ক বলে ঈশ্বর মনে করেন যে তার এই বাক্যকে আমরা একে অপরের কাছে বলতে পারবো, ঈশ্বর আমাদেরকে ব্যবহার করবেন। কারণ তার বাক্য বলছে, প্রভু যিশু তিনি বলছেন সুসমাচার প্রচার করতে। তাই আগে নিজে জানি, নিজে সুসমাচারকে গ্রহণ করে বিশ্বাস করি, আগে নিজে সেই বিষয়ে পরিপক্ক হয়ে ওঠার চেষ্টা করি। অবশ্যই একে অপরের কাছে আমাদের কর্তব্য সুসমাচার পৌঁছে দেওয়া। তো সেটাই বললাম যে 2 নম্বর বিষয় আসলো যে আমরা যেন খ্রিস্টের অনুগ্রহের শক্তিতে শক্তিমান হয়ে উঠতে পারি, নিজের হৃদয়কে যেন সেই শক্তির দ্বারা শক্তিমান করতে পারি, অনুগ্রহ রূপের দ্বারা যেন আমরা অভিষিক্ত হতে পারি। ওই যে তেল, আমরা জানি তেল দ্বারা, তৈল দ্বারা অভিষিক্ত করা হয়, কিন্তু আমাদের ওই তৈল হবে অনুগ্রহের। সেই অনুগ্রহ রূপের তৈলে যেন আমরা খ্রিস্টতে অভিষিক্ত হতে পারি। তাই প্রভুর কাছে প্রার্থনা করো সেই অনুগ্রহের দ্বারা আমরা যেন শক্তিমান হয়ে উঠি। সেই জন্য প্রভুর বাক্যকে আমাদের স্মরণ করা খুব দরকার। প্রভুর বাক্যকে নিজের হৃদয়ে গেঁথে নিতে হবে। শুধুমাত্র নামধারী বিশ্বাসী হয়ে উঠলে খ্রিস্টতে চলতে পারবো না, এই জিনিসগুলো যদি না জানি। এরপর 3 নম্বর যে বিষয় আমরা যদি দেখি, 2 তিমথিও তার 2 অধ্যায় 3 পদে এরূপে বলছেন, খ্রিস্ট যিশুর বিশ্বস্ত সৈনিকের মতো আমাদের সাথে কষ্ট ভোগ করো। সৈনিক যারা যুদ্ধ করার সময় তারা তার সেনাপতিকে সন্তুষ্ট করার কথাই মনে রাখে, জনসাধারণের কাজ নিয়ে ব্যস্ত থাকে না। আবার কোনো ব্যক্তি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তবে তাকে প্রতিযোগিতার সমস্ত নিয়ম মেনেই চলতে হয় যেন সে বিজয়ী হতে পারে। যে কৃষক কঠোর পরিশ্রম করে সেই কিন্তু প্রথমে ফসলের ভাগ পায়। 7 পদে বলছে, আমি যা বলি তা ভেবে দেখো, কারণ এইসব বিষয় প্রভু আমাদেরকে বুঝতে সাহায্য করবেন, বুদ্ধি দেবেন। দেখো সাধু পৌল তিনি বলছেন, একজন সৈনিক যখন সে যুদ্ধ করতে নামে তখন কিন্তু তার লক্ষ্য থাকে যুদ্ধ করা আর তার সেনাপতিদেরকে সুরক্ষায় রাখা, সেনাপতিদেরকে খুশি করা, যেন তারা ঠিক থাকে। এরপর বলছে, আমরা যদি কোনো একটা ক্রীড়া প্রতিযোগিতায়, সাধু পৌল উদাহরণস্বরূপ দিয়ে বলছেন, সাপোজ ধরো আজকের আমরা 100 মিটার দৌড় প্রতিযোগিতায় নেমেছি দৌড়াবো বলে। তো আমরা দৌড় প্রতিযোগিতায় নেমেছি, আমাদের মোটিভ, আমাদের লক্ষ্য, আমাদের অ্যাটেনশন হবে 100 মিটার পর্যন্ত লাল ফিতেটা, যেখানে গিয়ে আমরা লাল ফিতেকে টাচ করব আর আমাদের খেলা কমপ্লিট হবে। বিজয়ী হতে পারি বা না পারি, আমাদের মেন উদ্দেশ্য হবে আপাতত লাল ফিতে ধরা। এইবার যে সর্বপ্রথম যাবে সে বিজয়ী হবে। কিন্তু যারা যারা অংশগ্রহণ করছে তাদের কনসেন্ট্রেট থাকেই ওই শেষ ফিনিশ লাইন পর্যন্ত, অন্য কোথাও নয়। বিজয়ীর বিষয়টা বললাম, এই ক্ষেত্রে বললাম, কিন্তু আমি বলছি তো যেটা যে আমরা শেষ পর্যন্ত যাব কিনা ওটাই আমাদের উদ্দেশ্য। আশেপাশের মানুষ কি করছে, কত বড় ট্রফি এনেছে না কত ছোট ট্রফি না ফার্স্ট প্রাইজ কত টাকা, এগুলো তার ধ্যান নয়। তার লক্ষ্য হচ্ছে সেই ফিনিশ লাইন যেখানে গিয়ে সে টাচ করবে। যারা যুদ্ধ করতে যায় সৈনিকরা, সেই সময় তাদের উদ্দেশ্য থাকে নিজের দেশকে রক্ষা করার। সে কিন্তু আশেপাশের কাউকে দেখে না, নিজের ব্যক্তি জীবনের কাউকে দেখে না। যখন সৈনিকরা যুদ্ধ করতে যায় তখন তাদের উদ্দেশ্য থাকে যুদ্ধ করা, আর নিজের
সেনাবাহিনীদের সন্তুষ্ট করা। তারা কিভাবে ভালো থাকবে? তারা নিজের পরিবারকে ছেড়েও চলে যায়, নিজের বাবা মা ভাই বোন দাদা দিদি সন্তান সবাইকে ছেড়ে সে দেশের কাজের জন্য নিজেকে যুক্ত করে দেয়, সে সেনাবাহিনী। ঈশ্বরের বাক্য বলছে প্রভু যীশু খ্রিস্টেতে আমরা হলাম সেই বিশ্বস্ত সেনাবাহিনী। অর্থাৎ খ্রিস্টেতে থেকে যে কষ্ট ভোগ করছি, যেই দুঃখ পাচ্ছি, প্রভু যিশুকে জানি বলে কত মানুষ আমাদের অপমান করছে, লাঞ্ছনা দিচ্ছে, গঞ্জনা সহ্য করতে হচ্ছে, নিজের পরিবারের থেকেও হয়তো হচ্ছে। এই সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা ক্ষণকালের জন্য, চিরস্থায়ী নয়। আমাদের লক্ষ্য এই দুঃখভোগ নয়, এই কষ্টভোগ নয়। আমাদের লক্ষ্য হলো প্রভু যীশু খ্রিস্ট। আমরা তার প্রতি বিশ্বস্ত, আমরা তাকে জেনেছি, তিনিও জানেন যে আমরা তার উপরে ভরসা করি, তিনিও জানেন যে আমরা তার বিশ্বস্ত সেনাবাহিনী, আমরা তার বিশ্বস্ত সৈনিক। খ্রিস্টে আমরা প্রত্যেকে যোদ্ধা। যারা যারা খ্রিস্টকে আমরা বিশ্বাস করি, খ্রিস্টতে আমরা প্রত্যেকে যুদ্ধ করছি এবং বিশ্বস্ত সৈনিক হিসেবে এই যে বিশ্বস্ত সৈনিক, যেন এই বিশ্বাস যেন আমরা সারাটা জীবন ধরে রাখতে পারি। প্রভু যেন আমাদের উপরে এই বিশ্বাস করতে পারেন, এই ভরসা করতে পারেন যে আমরা তার বিশ্বস্ত সেনাবাহিনী। 8 পদে বলছে তাই যে প্রভু যীশু খ্রিস্টের কথা মনে করো, তিনি দাউদের বংশে জন্মেছিলেন, মৃত্যুর পর মৃতদের মধ্য থেকে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। এই তো সেই সুসমাচার যা লোকেদের কাছে আমি প্রচার করি। সাধু পৌল তিনি বলছেন এই তো সেই সুসমাচার, শুভ বার্তা, মঙ্গল বার্তা, সুসংবাদ, জীবনবাণী, জীবনের আলো। এই তো সেই বার্তা যা কিনা সাধু পৌল বলছেন আমি সবার কাছে প্রচার করি। প্রভু যীশু খ্রিস্ট দাউদ বংশে জন্মগ্রহণ করলেন, তিনি ইহুদি ধর্মে জন্মগ্রহণ করলেন, তার নিজের লোকই তাকে চিনতে পারল না, কিন্তু তার মৃত্যুর পর তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হলেন। এই তো সেই সুসমাচার যা সাধু পৌল তিনি বলছেন আমি প্রচার করি। 9 পদে বলছে সুসমাচার প্রচার করেছি বলে আমি কষ্টভোগ করেছি বা আমি কষ্টভোগ করছি। প্রেরিতদের কার্যবিবরণ যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব সাধু পৌলকে কত রকমভাবে অত্যাচারিত হতে, তাকে কারাগারে পর্যন্ত বন্দি করা হয়েছে, তাকে পাগল বলে অভিহিত করা হয়েছে, কারণ সে খ্রিস্টের সুসমাচার প্রচার করছেন বলে। তাকে পাথর ছোড়া পর্যন্ত হয়েছে, তাকে ভুল বলে প্রমাণিত করা হয়েছে, তাকে বেত্রাঘাত পর্যন্ত করা হয়েছে। তিনি কতটা কষ্ট ভোগ করেছেন, কিন্তু তারপরেও তিনি বলছেন আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য এই দুঃখভোগ, এই কষ্টভোগ করা নয়। আমাদের উদ্দেশ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে প্রভু যীশু খ্রিস্টতে চলতে গেলে, খ্রিস্টীয় জীবনে চলতে গেলে। এরপর দেখো বলছে, তিনি বলছেন যে সুসমাচার প্রচার করেছি বলে আমি কষ্ট ভোগ করছি। একজন অপরাধীর মতো আমাকে সেকলে বেঁধে বন্দি করে রাখা হয়েছে। হ্যাঁ, তাকে তো বন্দিও করা হয়েছিল জেলে, সাধু পৌলকে। কারা জেলে গিয়ে বন্দি থাকে? যারা অপরাধ করে, যারা খুন খারাপি করে, যারা ডাকাতি করে, যারা খারাপ খারাপ মন্দ মন্দ কাজ করে, মোট কথা যারা অপরাধী, অপরাধ করে। তো প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার প্রচার করা, প্রভু যীশু খ্রিস্টকে প্রচার করা, ঈশ্বরের সেই প্রিয় পুত্রের বিষয়ে সবাইকে জানানো, ঈশ্বরের সেবা কার্য করা কি অপরাধ? কিন্তু জগতের মানুষ আমাদেরকে অপরাধী বলেই গণ্য করেছে। যদি একটু তাকিয়ে দেখো, আজকের এরকম কথা আমিও শুনেছি। এমনও মানুষ আমাদেরকে বলেছে যে যারা নিজের ধর্মকে ছেড়ে অন্য ধর্মে পরিবর্তিত হয়, রূপান্তরিত হয়, অন্য ধর্মকে গ্রহণ করে, তারা পাপ করে, সব থেকে বড় পাপী, তারা অপরাধী। চিন্তা করো, মানুষ আমাদেরকে অপরাধী বলেও গণ্য করেছে। ঈশ্বরের সেবা কার্য করা, সত্য ঈশ্বরকে জানা, প্রভু যীশু খ্রিস্টকে জানা, তার সেই সুসমাচারকে জানা যদি অপরাধের হয়, তাহলে আমরা সমাজের চোখে অপরাধী হয়েই থাকতে চাই। আমরা চাই না ভালো হতে। যদি সত্যিকারের খ্রিস্টের সুসমাচার শুনে পরিত্রাণপ্রাপ্ত হওয়াটা, খ্রিস্টকে গ্রহণ করাটা পাপ কাজ করা হয় জগতের মানুষের কথায়,
তাহলে তাদের কাছে আমরা পাপী হয়েই থাকতে চাই। প্রয়োজন নেই তাদের কাছে শুদ্ধ হওয়ার, প্রয়োজন নেই ওই সমস্ত মানুষের কাছে পবিত্র হয়ে থাকার, কারণ আমরা পবিত্র হয়েছি ঈশ্বরের দয়াতে। আমরা ঈশ্বরের কাছে পবিত্র থাকব, তার কাছে শুদ্ধ থাকব, জগতের মানুষের কাছে নয়। সাধু পৌল বলছেন, একজন অপরাধীর মতো আমাকে সেকলে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু একটা জিনিস জানো তো, বলছে ঈশ্বরের বার্তাকে কখনো শেকল দিয়ে বাঁধা যায় না। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বার্তাকে কখনো শেকল দিয়ে বাঁধা যায় না। ঈশ্বরের বার্তা মহাশক্তিমান, কোনো কিছু দিয়েই তাকে বাঁধা যায় না। তুমি যদি মনে করো মন্ত্রতন্ত্র পড়ে সেই শক্তির দ্বারা তাকে বেঁধে দেবে, সেইও ক্ষমতা কারোর নেই, কারণ ঈশ্বরের বার্তাকে কখনো বাঁধাই যায় না, সে নিজেই শক্তিমান। তো শেকল তো কোথাকার কোন জিনিস। 10 পদে তাই বলছে যে তাই ধৈর্যের সঙ্গে ঈশ্বর যাদের মনোনীত করেছেন তাদের জন্য আমি সব কিছু সহ্য করি, যাতে তারাও খ্রিস্ট যিশুতে অনন্ত মহিমার সাথে যে পরিত্রাণ ও অনন্ত জীবন আছে তা লাভ করতে পারে। সত্যি আমরা প্রত্যেকে যেন এই কষ্টভোগকে নিজেদের জীবনে থাকতে দিই, চাই না এই কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য, কারণ এই কষ্ট খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ। এই কষ্ট আমাদের অনন্ত জীবনে পৌঁছে দেওয়ার জন্য আরও এক ধাপ বাড়িয়ে দেবে। আর সাধু পৌল তিনি তাই বলছেন যে ঈশ্বর ধৈর্যের সঙ্গে যাদেরকে মনোনীত করেছেন তাদের জন্য সাধু পৌল তিনি বলছেন আমি সব কিছু সহ্য করতে পারি, কেননা যেমনটা পরিত্রাণ এবং অনন্ত জীবন আমি পেয়েছি তারাও যেন পেতে পারে, সেই জীবন যেন তারাও লাভ করতে পারে। আর 11 পদে বলছে এই কথা বিশ্বাসযোগ্য, অর্থাৎ এই কথার উপরে বিশ্বাস করা যায়, এটা বিশ্বাসযোগ্য, কারণ আমরা যদি তার সঙ্গে মৃত্যুবরণ করে থাকি তবে তার সঙ্গেই জীবিত থাকব, খ্রিস্টের সঙ্গে। এখন যদি কষ্ট সহ্য করি তবে তার সাথে রাজত্বও করব। যদি তাকে অস্বীকার করি তিনিও আমাদেরকে অস্বীকার করবেন। আমরা পড়েওছি প্রভু যীশু খ্রিস্টের সেই সমস্ত 4টে যে সুসমাচার রয়েছে, সেখানে ঈশ্বরের শিক্ষায় পড়েছি। 1000 জনের মাঝখানে দাঁড়িয়ে যদি আজকের খ্রিস্টকে আমি অস্বীকার করি, একদিন খ্রিস্টও আমাকে অস্বীকার করবেন। তাই ভয় পাবো না, খ্রিস্টকে স্বীকার করব। যে কোনো মানুষ থাকুক, যেমন পরিস্থিতি থাকুক, হঠাৎ করে এমন একটা পরিস্থিতি যেখানে হয়তো আমাকে ফাঁদে ফেলার জন্য বা চালাকি করে বুদ্ধি করে তারা জিজ্ঞেস করবে যে আমি খ্রিস্টের অনুসারী কি না, তখন যদি আমি ভয় মুখ বন্ধ রাখি কিংবা মিথ্যা বলি, জানবে সেটা সব থেকে ভুল। কিন্তু সেই পরিস্থিতির দিকে না তাকিয়ে যদি এক বাক্যে স্বীকার করি যে হ্যাঁ আমি খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টের অনুসারী, প্রভু তোমার সঙ্গে আছেন, ওই সময়ের জন্য কী দুঃখ ভোগ করছো, ওই সমস্ত মানুষেরা তোমাকে মেনে নিচ্ছে কি না ওই দিকে তাকিও না, ওটা তো লক্ষ্য নয়। আমরা খ্রিস্টের বিশ্বস্ত সৈনিক, আমরা খ্রিস্টেতে যুদ্ধ করছি। আমাদের লক্ষ্য প্রভু যীশু খ্রিস্ট। কতজন মানুষ আমাকে ঘৃণা করলো, কতজন আমাকে আঘাতপ্রাপ্ত করলো, কাদের থেকে দুঃখ পেলাম, এগুলো উদ্দেশ্য আমাদের নয়। আমরা প্রতিযোগিতাতে নেমেছি, আমরা দৌড়াবো, আমার ফিনিশ লাইন আমার খ্রিস্ট, আমার লক্ষ্য তার দিকে। কে আমাকে দৌড়ানোর সময় লাথি মেরে ফেলে দিল, কে আমাকে দৌড়ানোর সময় ধাক্কা দিল, সেটা উদ্দেশ্য নয়। ধাক্কা দেবে, উঠে দাঁড়াবো এবং আবার দৌড়াবো। লাথি মেরে ফেলবে, উঠে দাঁড়াবো, আবার দৌড়াবো। ওখানে স্টপ হয়ে দাঁড়াবো না, ওখানে কারোর সঙ্গে বিবাদ করব না। উদ্দেশ্য তারা নয়, উদ্দেশ্য আমার ফিনিশ লাইন, আমার প্রভু, আমার খ্রিস্ট। আমি তার উদ্দেশ্যে সব কিছু করছি। তাই 2 তিমথিও তার 2 অধ্যায় 13 পদ যদি পড়ি, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, আমরা যদি অবিশ্বস্ত হই কিন্তু তিনি বিশ্বস্তই থাকেন, কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না। মানুষ অস্বীকার করে, মানুষ খ্রিস্টকে পরিত্যাগ করে, মানুষ প্রভুর পথে চলতে চলতে প্রভুর পথ থেকে হারিয়ে যায়। আমরা সব কিছুই করি, আমরা তার দিকে অভিযোগ করতে পারি, তার দিকে আঙুল তুলতে পারি, তার নামের দোষারোপ করতে পারি, আমরা সব কিছু করতে পারি ঈশ্বরকে নিয়ে। জগতের মানুষ ঈশ্বরকে নিয়ে ছেলে খেলাও পর্যন্ত করে, কিন্তু তিনি বিশ্বস্ত, তিনি তার জায়গা থেকে নড়বেন না। তিনি যেমন আমাদেরকে ভালোবেসেছেন
তিনি ঠিক সেই রকমভাবেই যুগের পর যুগ আমাদেরকে ভালোবেসে চলেন। তাই তার উপরে যে বিশ্বাস করা যায়, তিনি যে বিশ্বাসযোগ্য তা সত্যি প্রমাণিত, যে একমাত্র বিশ্বাস যদি কাউকে করতেই হয় তবে তিনি হলেন ঈশ্বর। এরপর আমরা দেখব 2 তিমথিও তার 2:14 থেকে। সেখানেও সাধু পৌল তিনি এরূপ বলছেন যে তুমি লোকেদের এইসব কথা মনে করিয়ে দিও। তুমি বলতে কাকে বলছে? তিমথিওকে বলছে। ঈশ্বরের সামনে তাদেরকে সতর্ক করে দাও যেন লোকেরা বাক্য নিয়ে তর্কাতর্কি না করে। সত্যি ওই যে বললাম না, জগতের মানুষ সব কিছু করতে পারে। এমনকি যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য নিয়ে কত মানুষ আছে যুক্তিতর্কতে বসে। এখানে একটা বিষয় বলি, ছোট্ট করে একটা উদাহরণ দিই, খুবই সামান্য। দেখো, যখন কেউ আমাদের বাবা মাকে নিয়ে কথা বলে, যখন কেউ আমাদের বাবা মাকে নিয়ে খারাপ কথা বলে কিংবা কোনো বিষয় নিয়ে আলোচনা করে, একজন সন্তান হিসেবে সব থেকে যদি কষ্ট হয় তাহলে সেই মুহূর্ত। কি ঠিক কি না? কারণ আমরা আমাদের প্রত্যেকের বাবা মাকে আমরা প্রত্যেকে প্রেম করি, প্রত্যেকে ভালোবাসি। আমরা তাদের সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে পারি না, কারণ সত্যি প্রত্যেকের বাবা মা তার প্রত্যেকের কাছে শ্রেষ্ঠ। কাজেই আমরা আমাদের বাবা মাকে নিয়ে কোনো খারাপ কথা শুনতে পারি না। সিমিলারলি এ হলো ঈশ্বরের বাক্য, যে জীবন্ত। আর ঈশ্বর হলেন আমাদের পিতা, তিনি আমাদের বাবা, তার উপরে আমরা নির্ভর করি। তার বাক্য নিয়ে যুক্তিতর্ক করার কি কোনো প্রয়োজন আছে? তিনি কি এতটা সস্তা? তাকে নিয়ে কি যেখানে সেখানে যখন তখন যেমন খুশি কথা বলা যায় না। তার বাক্য নিয়ে কোনো সময়ের জন্য কারোর সঙ্গে যেন তর্ক বিতর্ক আমরা না করি। তার বাক্য কিন্তু জীবন্ত, আর ওই বাক্যই কিন্তু তিনি, কারণ ওই বাক্যই মাংসে মূর্তিমান হয়ে আমাদের কাছে এসে ছিলেন সেই সময় প্রভু যীশু খ্রিস্ট তিনি, আর এখনও তিনি আমাদের সাথে অদৃশ্যভাবে। কাজেই কোনো সময়ের জন্য যেন কারোর সঙ্গে তার বাক্যকে নিয়ে যুক্তিতর্ক না করি। এখানে তাই বলছে, ঈশ্বরের সামনে তাদেরকে সতর্ক করে দাও যেন লোকেরা বাক্য নিয়ে তর্ক বিতর্ক না করে, কারণ তাতে কোনো লাভ হয় না, বরং যারা শোনে তাদের সর্বনাশ হয়। যে কর্মী সঠিকভাবে সত্য শিক্ষাকে ব্যবহার করে এবং নিজের কাজকর্ম সম্বন্ধে লজ্জিত নয়, এমন একজন কর্মী হিসেবে ঈশ্বরের অনুমোদন পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করো যে আমি ঈশ্বরের একজন সঠিক কর্মী হতে চাই। আমি সুসমাচারের জন্য লজ্জিত নই। আমার নিজের এরকম কোনো কাজ নেই যার জন্য আমাকে লজ্জাবোধ পেতে হবে। জগতের মানুষ আমার নিজের এরকম কোনো কাজ দেখাতে পারবে না যার জন্য আমি লজ্জায় পড়ব। আমি ঈশ্বরের সত্য বাক্যকে সত্যভাবে ঠিক করে মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সেখানে কোনো যেন ভুল না থাকে। এই বিষয়গুলোর জন্য প্রাণপণ চেষ্টা করো। যখন মানুষ তোমাকে নিয়ে কথা বলতে পারবে না, তোমার কোনো ভুল খুঁজে পাবে না, জানবে তুমি সঠিকভাবে জীবনে চলছো। কিন্তু মানুষ কি করে? কারোর না কারোর সম্পর্কে কিছু না কিছু ভুল খুঁজে বার করার চেষ্টা করে। প্রাণপণ চেষ্টা করো, প্রার্থনা করো যেন আমরা ঈশ্বরের সঠিক কর্মী হয়ে উঠতে পারি, বিশ্বস্ত সৈনিক হয়ে উঠতে পারি, প্রভু যীশু খ্রিস্টের সঠিক সৈনিক, বীর যোদ্ধা হয়ে উঠতে পারি, যেন আমরা সঠিক ঈশ্বরের অনুমোদিত কর্মী হয়ে উঠতে পারি। এই জন্য প্রার্থনা করো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার জন্য নিজেকে সম্পূর্ণ পবিত্র করতে হবে, নিজেকে সম্পূর্ণ খাঁটি করে তুলতে হবে। আর এই খাঁটি পবিত্র হওয়া কেউ একা একা হতে পারে না। সেই জন্য প্রভু যীশুকে বিশ্বাস করতে হবে, তার সুসমাচারকে গ্রহণ করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে যে প্রভু তুমি আমাকে তৈরি করো। 16 পদে বলছে যে কিন্তু বাজে জাগতিক আলোচনা যার মধ্যে ঈশ্বরের কোনো রকমের প্রেরণা নেই তার থেকে দূরে থাকো। জগতের সমস্ত মন্দ থেকে দূরে থাকো, যেখানে ঈশ্বরের কোনো রকমের প্রেরণা নেই, সেই সমস্ত শিক্ষা থেকে যেন দূরে থাকতে পারি। বলছে ওই ধরনের কথাবার্তা মানুষকে ক্রমে ক্রমে ঈশ্বর থেকে বহু দূরে নিয়ে চলে যায়। দেখবে যখন 5 জন বন্ধু, মেয়ে বন্ধু এক জায়গায় বসে গল্প করে,
তাদের মধ্যে আলোচনাগুলোর টপিক কি থাকে একবার খেয়াল করে দেখবে। যখন 10 জন বয়স্ক মানুষ পাড়ার মোড়ের চায়ের দোকানে গিয়ে চা খায়, গল্প করে, তাদের আলোচনাগুলো দেখবে। যখন কয়েকজন মানুষ, স্ত্রী লোকেরা একসঙ্গে হয়, গল্প করে, আনন্দ করে, তাদের আলোচনা দেখবে। জগতের মানুষের আলোচনা দেখবে, যেখানের এক কোনাও কোনো জায়গাতেই কোনো রকমভাবে ঈশ্বরের কোনো প্রেরণা নেই। ঈশ্বরের বাক্য বলছে তার থেকে দূরে থাকো, ওই সমস্ত শিক্ষা থেকে দূরে থাকো, কারণ ওই সমস্ত কথাবার্তা মানুষকে ধীরে ধীরে ঈশ্বরের থেকে বহু দূরে নিয়ে চলে যায়। ঈশ্বরের বাক্য বলছে যারা এই ধরনের আলোচনা করে তাদের শিক্ষা কর্কট রোগের মতো ছড়িয়ে পড়ে। এই জগৎ খালি আকর্ষণ চায়, যেখানে আকর্ষিত আলোচনা, যেখানে আকর্ষিত কথাবার্তা, জগৎ সেই দিকে ছোটে। আর এই আকর্ষিত বস্তু কিন্তু এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। দেখবে যখন কোনো জামা কাপড়ের দোকানে ডিসকাউন্ট আসে, একটা আকর্ষণ আসে, সেই আকর্ষণ, সেই ডিসকাউন্ট কিন্তু একটা দোকানেই যে আসে তা নয়, সমস্ত দোকানে আসে, আর মানুষ সেই দিকে ছোটে। জগতের যে সমস্ত আকর্ষিত শিক্ষা রয়েছে, জগতের মানুষ সেই সব দিকেই ছুটছে, দৌড়াচ্ছে সেই সব দিকে। সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করছে, তারা সেখান থেকে শিক্ষিত হচ্ছে। জগতের সমস্ত আকর্ষণীয় শিক্ষায় তারা শিক্ষিত হয়ে উঠছে, কিন্তু তারা আজকে জানে না তারা কত বড় ভুল শিক্ষার পথে চলছে। তারা বোঝেও না যেখানে ঈশ্বরের শিক্ষার কোনো প্রেরণা নেই সেখানে সত্য কিছু থাকতেই পারে না, কারণ ঈশ্বর হলেন সত্য। আর যেখানে ঈশ্বরের সত্য নেই সেখানে দিয়াবলেরই বাস রয়েছে। তারা তা জানার চেষ্টাও করে না, তার জন্য তারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসও করে না। সত্যি জগতের জন্য এটা একটা বড় দুঃখের বিষয় একজন খ্রিস্ট বিশ্বাসীর কাছে, যে এই জগতের জন্য ঈশ্বর প্রভু যীশুকে পাঠালেন, কিন্তু এই জগতের মানুষ আজকে সবাই প্রভু যীশুকে গ্রহণ করছেন না। জগতের কাছেও জ্ঞান আছে, জগতের কাছেও শিক্ষা আছে, সে খুব বৃহৎ বৃহৎ শিক্ষাও রয়েছে, কিন্তু ওই শিক্ষার কাছে গিয়ে যদি খ্রিস্টের নাম বলো তখন তারা তাকে গুরুত্ব দেয় না, তখন তারা তাকে দূরে ঠেলে সরিয়ে দেয়। তাই অবশ্যই মাথায় রাখা দরকার যে যেখানে জগতের জ্ঞানে পরিপূর্ণ, যেখানে জগৎ নিজের শিক্ষায় চলছে, যেখানে ঈশ্বরের কোনো প্রেরণা নেই, সেই জায়গা ছেড়ে আমাদেরকে সরতে হবে। আমি আজকে শুরুতে যেমন বলেছি যে খ্রিস্ট যিশুতে বিশ্বাস করলে হবে না, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মনে রাখতে লাগবে। প্রথম বিষয় যেটা বলেছিলাম, আমরা যেন খ্রিস্টের বিশ্বস্ত সৈনিক হিসেবে দৌড়াতে পারি, খ্রিস্টের বিশ্বস্ত সৈনিক হিসেবে যেন সেই দৌড়ে লক্ষ্যের দিকে এগোতে পারি। এরপর বলেছিলাম যে ঈশ্বরের বাক্যকে নিজের হৃদয়ে গেঁথে নেব, নিজের হৃদয় ধারণ করব, অন্য কোনো রকমভাবে কোথাও নয়। এরপর যেটা জেনেছি যে অনুগ্রহের রূপে আমরা অভিষিক্ত, আমরা অনুগ্রহের শক্তিমান হয়ে উঠব, এইভাবে প্রার্থনা করব। এরপর আমরা ধীরে ধীরে তো পড়লাম যে এই জগতের শিক্ষা থেকে দূরে থাকবো, এই জগৎ যা শিক্ষা দিচ্ছে তার থেকে দূরে থাকবো, এই জগতের জ্ঞানে থাকবো না যেখানে ঈশ্বরের কোনো প্রেরণা নেই। ঈশ্বরের বাক্য নিয়ে যুক্তিতর্ক করব না। আমাদের জীবনের জন্য যে কষ্টভোগ আমরা করছি খ্রিস্টের জন্য, খ্রিস্টীয় জীবনে থেকে সেই দুঃখভোগ, সেই কষ্টভোগ একজন বিশ্বাসীর কাছে কিচ্ছুই নয়, তার লক্ষ্য তার প্রভু। তাই বন্ধুরা, নিজের বিশ্বাসকে যেন আমরা ডিফেন্ড করতে পারি, নিজের বিশ্বাসকে যেন রক্ষা করতে পারি, শেষ পর্যন্ত প্রভুর লক্ষ্যে যেন আমরা স্থির হয়ে দৌড়তে পারি। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পুরস্কৃত হবে। জগতে বিভিন্ন টানাপোড়েন আসবে, জগতের বিভিন্ন কষ্ট দুঃখ আসবে, জগতের মানুষ বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন রকমভাবে খ্রিস্টের পথ থেকে সরিয়ে নিয়ে যেতে চাইবে, কিন্তু উদ্দেশ্য আমাদের সেটা নয়। আমাদের উদ্দেশ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমাদের উদ্দেশ্য খ্রিস্টের পথে সঠিকভাবে চলা, আমাদের উদ্দেশ্য শেষ পর্যন্ত খ্রিস্টকে ধরে রাখা, তার বিশ্বাসে স্থির থাকা, তার বিশ্বাসে নিজেকে তৈরি করা, তার কাছে প্রার্থনা করা, প্রভু তুমি আমাকে তৈরি করো, তুমি আমাকে তোমার সঠিক অনুমোদন কর্মী হিসেবে নিযুক্ত করো, যেন আমি তোমাকে সত্যভাবে, তোমার সত্যকে সঠিকভাবে মানুষের কাছে প্রচার করতে পারি। সেখানে যেন কোনো রকমের এতটুকুনিও যেন কোনো মিথ্যা না থাকে। প্রভু তুমি আশীর্বাদ করো, সত্যকে আরও জানার জন্য আমি উদ্গ্রীব, তুমি আমাকে সঠিকভাবে সত্যকে জানাও, এইভাবে প্রার্থনা করো। জীবনের টানাপোড়েন, জীবনের দুঃখ কষ্ট থাকবে,
আজকের অনেক মানুষ অসুস্থ, তোমরা অনেকে কমেন্ট করো তোমরা অসুস্থ, তোমাদের অনেক কিছুর প্রয়োজন। তোমাদের সবার উদ্দেশ্যে বলি, প্রত্যেক খ্রিস্টতে প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলি, জীবনের অসুস্থতা আমাদের জীবনের প্রধান গুরুত্ব নয়, প্রধান গুরুত্ব আমাদের ঈশ্বর। কিন্তু এই অসুস্থতার মধ্যে থেকে আমরা ঈশ্বরকে আস্তে আস্তে ভুলে যাই, এই অসুস্থতার মধ্যে থেকেই আমরা সত্য বাক্যর থেকে সরে যাই। আজকে যদি দেখি, আমি যদি তোমাদের সঙ্গে এরকম শেয়ার করি যে কিভাবে আমরা সুস্থতা পেতে পারি, আমি জানি তোমরা সবাই দেখবে, কিন্তু ঈশ্বরের এই শিক্ষা যদি দিই তখন তোমাদের কাছে মনে হবে আগে আমার সুস্থ হবার প্রয়োজন, তারপর প্রভু যিশুর এই সমস্ত কিছু জানা দরকার। কিন্তু উদ্দেশ্য তা নয় বন্ধুরা। সুস্থতা অবশ্যই হবে, ঈশ্বর তো আছেন, মানুষের জীবনের ওপরে তো মানুষের নিজের হাত নয়, কিন্তু ঈশ্বরকে জানাটা আমাদের কর্তব্য। তাকে আগে জানো, তিনি কি বলতে চান, কিভাবে আমরা তাকে জানতে পারবো তার জন্যও প্রার্থনা করো। সত্যকে কিভাবে জানবো? অসুস্থ তো আমরা আছি, সুস্থ আমরা পাবো আমাদের বিশ্বাসের দ্বারা, প্রার্থনার দ্বারা। কিন্তু ঈশ্বরের এই বাক্যগুলো আজকের যদি না শুনি, হয়তো সময় পেরিয়ে যাবে, এই বাক্য বোঝার মতন সেই সুযোগ আর আসবে না, এই বাক্য শোনার মতন আর সেই সুযোগ আসবে না। এই সুযোগটা এখন পাচ্ছি, অসুস্থতার নামে দোহাই দিয়ে যেন তা মিস না করি, মাথায় রাখা দরকার। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করলে হবে না, তার সঠিক অনুমোদিত কর্মী হয়ে উঠতে হবে, তার বিশ্বস্ত সৈনিক হয়ে উঠতে হবে। এটা আমাদের কর্তব্য, আমাদেরকে এগুলো পালন করতে হবে। খ্রিস্টতে থেকে আমাদের ডিউটি এগুলো, যেন আমরা সব সময় তার সঙ্গে যুক্ত থাকতে পারি, তাকে নিয়ে ভাবতে পারি, তার পথে চলতে পারি, তিনি আমাদের জন্য কি চান সেই সম্পর্কে ভাবতে পারি। আশা করি ঈশ্বরের বাক্য আজকে তোমরা বুঝতে পেরেছ, এবং আমি দেখেছি তোমরা অনেক মানুষ অসুস্থ আছো। প্রত্যেকের জন্য প্রার্থনা করো, ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদযুক্ত করবে। আর একটা বিষয় বলি, যারা অসুস্থ প্রত্যেকে প্রার্থনায় থাকো, কারণ নিজের বিশ্বাসে আমরা নিজেরা সুস্থ হব। ঈশ্বর তিনি আমাদের জীবনের জন্য যা চাইবেন তিনি তাই করবেন। তাই আমাদের অসুস্থতা আমাদের প্রধান লক্ষ্য নয়, কারণ দিয়াবল হয়তো ওই অসুস্থতার মধ্য দিয়েও আমাদেরকে ঈশ্বরের থেকে বহু দূরে নিয়ে চলে যেতে পারে। দিয়াবল কিন্তু সাংঘাতিকভাবে আমাদের জীবনেও কাজ করে। কাজেই সাবধান, প্রভুর প্রতি ধ্যান দাও, প্রভুর প্রতি দৃষ্টি রাখো, নিজের শরীরের অসুস্থ জীবনের প্রতি নয়। অবশ্যই সেটাও দেখা দরকার, তার জন্যও প্রার্থনা করা দরকার, কিন্তু প্রভুর বাক্যের প্রতি ধ্যান দাও, তার বাক্যকে নিজের হৃদয়ে গ্রহণ করে নাও, তার বাক্যকে নিজের হৃদয়ে ধারণ করো। প্রভু সব সময় আমাদের সঙ্গে আছেন, আমরা তা উপলব্ধিও করতে পারবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে সুস্থভাবে থাকো এবং এই বাক্য প্রত্যেকের কাছে শেয়ার করো, কারণ সত্য খ্রিস্টতে থাকতে গেলে এই বিষয় জানা খুব প্রয়োজন। সকলে সুস্থভাবে থাকো, ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।